নাফিসা এবং নাফিসার মার ঘটনার ইস্যু এবার অন্যদিকে মোড় নিতে চলছে। এবার তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর সকল রহস্য, যেটা শুনলে আপনারাও পর্যন্ত অবাক হয়ে যাবেন। প্রথমে বলা হয়েছে যে আয়েশা মূলত একজন চোর, তার কাজই হচ্ছে সে বাড়িতে বাড়িতে গিয়ে চুরি করা। হ্যাঁ, এটা আমরা মানলাম যে আয়েশা হচ্ছে চোর। আমরা অলরেডি জানতে পেরেছি যে ওই বাড়ি থেকে সে ২,০০০ টাকা অলরেডি চুরিও করেছে কিন্তু। এবং যেদিন ওই বাড়ি থেকে ২,০০০ টাকা চুরি করে সেদিনই কিন্তু নাফিসার মায়ের সাথে আয়েশার বাগবন্ডিতা হয়, অর্থাৎ সেদিনই কিন্তু ধরা পড়ে যায় আয়েশা। এবং যেদিন বাগবন্ডিতা হয় তার পরের দিনই কিন্তু আয়েশা এই ক্রাইমটি করে। এখানেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে। আয়েশা মূলত যেহেতু একটা চোর এবং সে যেহেতু ২,০০০ টাকা চুরি করেই ফেলেছে এবং চুরি করবার পর ওই বাড়ি থেকে যেহেতু বের হয়ে গেছে, পরের দিন ওই বাড়িতে ঢোকার তো কোনো প্রশ্নই আসে না। তাও আবার সে স্বাভাবিকভাবে নয়, পরের দিন ওই বাড়িতে একটা ক্রাইম করবার প্রিপারেশন নিয়েই কিন্তু ঢুকেছে। এতেই বোঝা যাচ্ছে যে এই ইস্যুর পিছনে মাত্র ২,০০০ টাকা নয়, এর পেছনে আরও বড় কোনো ইস্যু রয়েছে, যেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে এখন পর্যন্ত। কারণ আয়েশাকে যখন রিমান্ডে দেওয়া হয় তখন আয়েশা যেসব চাঞ্চল্যকর তথ্য দেয় সেটা কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয়। আয়েশা অলরেডি বলে যে এই সকল কিছু নাফিসার বাবার প্ল্যান মতো নাকি করেছে আয়েশা। তবে আয়েশা যেহেতু ক্রিমিনাল সেহেতু তার কথাটা হুবাহু মেনে নেওয়া যাচ্ছে না। কারণ যখন মানুষকে বিভিন্ন ধরনের রিমান্ডে নির্যাতন করা হয় তখন তার মানসিক মানে এতটা সে নির্যাতিত হয়, সে ভুলভাল এবং ওই নির্যাতন থেকে বাঁচার জন্য অনেক ধরনের অনেক কথা বলে ফেলে। তবে এগুলো ধরা উচিত নয়, তবে এর পেছনে সুষ্ঠু তদন্ত করা উচিত। আমি মনে করি যে নাফিসার বাবার কথাটি যেহেতু মুখ থেকে বের করেছে আয়েশা, সেহেতু নাফিসার বাবার ব্যাপারে ব্যাকগ্রাউন্ডে একটু তদন্ত নেওয়া উচিত। তার ফোনের লাস্ট এক সপ্তাহে কী ধরনের কথা হয়েছে, কার কার সাথে কথা হয়েছে, কোন টপিকে কথা হয়েছে, পরিবারে তার সাথে কেমন তার স্ত্রীর আলাপ আচরণ ছিল, তার মেয়ের কেমন আচরণ ছিল, এই সব কিছু জাস্টিফাই করলেই আসল ব্যাপারটি বেরিয়ে যাবে। এবং তাতেই বেরিয়ে যাবে যে আসলেই এর পেছনে নাফিসার বাবা দায়ী নাকি অন্য কিছু দায়ী।